আমি একটা অবিবাহিত মেয়ে হয়ে একটা বিবাহিত পুরুষকে বিয়ে করেছি। বিয়ের 1 বছর পর আমি জানতে পারি আমার স্বামী একজন বিবাহিত পুরুষ, তার বউ বাচ্চা সবই আছে। আমি তখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার বিয়ের তখন 1 বছর। আমি যখন তাকে জিজ্ঞাসা করি তুমি এটা কিভাবে করলা, সে তখন বলে আমি তাকে ডিভোর্স দিয়েছি। আমি বলি তাহলে ডিভোর্সের কাগজ দেখাও। সে তখন আমাকে ম্যানেজ করার জন্য তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দেয়। আমি ভেবেছিলাম সে সত্যিই বলেছে, কিন্তু না, সে আমাকে দেখানোর জন্য শুধুমাত্র তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছিল। তলে তলে তার স্ত্রীর সাথে সে আবারও যোগাযোগ করতো, কথাও বলতো। ভালোবেসে বিয়ে করেছিলাম আমি তাকে। তার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় ফেসবুকে। তার সঙ্গে টেক্সট, কথা বলা, এভাবে আস্তে আস্তে আমরা সম্পর্কে জড়িয়ে যাই। তার কেয়ারিং, আমার প্রতি দায়িত্ব, আমার সবসময় খোঁজ খবর নেওয়া, তার ভালো আচরণে আমি একটাবারও বুঝতে পারিনি যে তার ঘরে বউ বাচ্চা রেখে এসে সে আমাকে তার প্রেমের ফাঁদে ফেলতেছে। সে আমাকে এতটা ভালোবাসতো আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। একটা পর্যায়ে আমরা দেখা করি, আমাকেও তার ভালো লাগে, তাকেও আমার ভালো লাগে, আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করার পর সংসার ঢাকা শহরে শুরু করে দিই। 1 বছর পর আমি জানতে পারি আমি যাকে ভালোবেসে বিয়ে করেছি সে একজন বিবাহিত পুরুষ, তার স্ত্রী সন্তান সবই আছে। তখন আমার মাথায় আসমান ভেঙে পড়েছিল। এই মানুষটা আমাকে কিভাবে ঠকাতে পারে, যে আমাকে এতটা যত্ন করে, এতটা ভালোবাসে, এতটা কেয়ারিং করে, এটা কি আদৌ সম্ভব? আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম সত্যি কি তুমি বিবাহিত? তখন বলে আমি অনেক আগেই তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। আমি এটা বিশ্বাস করতে পারিনি। তাহলে দেখি তো ডিভোর্স লেটার। সে তখনই ডিভোর্স দিয়ে আমাকে ডিভোর্স লেটার এনে দেখায়। সে তখন বলে অনেক আগেই তাদের ডিভোর্স হয়েছে, শুধু প্রসেসিং এ ছিল। আমি তার কথাই বিশ্বাস করি। জানেন আপুরা, তাকে আমি নিজের চাইতেও বেশি ভালোবাসতাম, বিশ্বাস করতাম। সে যদি বলতো আজকে বাহিরে রৌদ্র ওঠেনি, আমি সেটাই বিশ্বাস করতাম। তাকে আমি এতটা ভালোবাসতাম যে কখনো আমি অবিশ্বাস করার প্রশ্নই আসে। তার যত্ন করা, কেয়ারিং করা, আমি কখনো কাজের লোক ছাড়া আমি কখনো নিজে হাতে কাজ করিনি। কিন্তু তাকে বিয়ে করার পর তার কাপড় চোপড় আমি নিজে হাতে ধুয়ে দিতাম, তাকে নিজে হাতে ভাত খাইয়ে দিতাম, তাকে জুতা পরিয়ে দিতাম, মোজাটাও পরিয়ে দিতাম। আর সব সময় বলতাম তুমি ছাড়া আমার কিন্তু কেউ নাই, আমার ভাই নেই, আমার বাবা নাই, শুধু একটা আমার মা। তুমি আমাকে কখনো ছেড়ে যেও না, আমি কিন্তু বাঁচবো না। ও বলতো আরে পাগলে আমি কি তোমাকে কখনো ছেড়ে যাব? ও কোরআন শরীফ ধরে শপথ কেটে বলেছিল বিশ্বাস করো আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। এই মানুষ কি কখনো আমাকে ঠকাতে পারে? যখন তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দেয় আমি তখন আবারও তার প্রতি বেশি দুর্বল হয়ে পড়ি। সেই মানুষটা তো আমার জন্য সবই ছেড়ে আসছে, তাহলে আমি তাকে কিভাবে অবিশ্বাস করব? এভাবে চলছিল আমার সংসার। তাকে খুশি করার জন্য নতুন শার্ট, নতুন প্যান্ট আমার নিজের অর্জিত টাকা দিয়ে দিতাম। আমরা বিয়ের পর যে বাসায় উঠেছিলাম আমার অর্জিত টাকা দিয়ে সব ফার্নিচার কেনাকাটা করি। তাকে খুশি করাই ছিল আমার মেন লক্ষ্য। বলতে পারেন আদর্শ একজন স্ত্রী। ওকে ছাড়া আমি বাঁচবো, ওকে ছাড়া আমি থাকবো, এটা আমার কল্পনার অতীত। আমি ওকে এতটা ভালোবাসি। ও আমার উপরে দিনের পর দিন নির্যাতন বাড়িয়ে দেয়, শারীরিক মানসিক ভাবে নির্যাতন করতো। আমি সবকিছু মুখ বন্ধ করে সহ্য করেছি। আমি এমন একটা মেয়ে, একটা সময় কিভাবে আমাকে সুন্দর দেখা যাবে, কোন পোশাকটা পরলে আমাকে ভালো লাগবে, এগুলা নিয়েই আমি ব্যস্ত থাকতাম। আর ওকে বিয়ে করার পর ওর মন আমি কিভাবে জুগিয়ে চলবো, ও কোনটা করলে খুশি হবে, ও কি রান্না করলে ভালো লাগবে, এগুলো নিয়ে সবসময় ব্যস্ত থাকতাম। ওকে কি পরলে সুন্দর দেখা যাবে, কোন শার্টটা দিলে ও বেশি খুশি হবে। তারপরও ও আমার উপরে অমানবিক নির্যাতন, যেটা বলার বাহিরে। কাউকে প্রকাশ করতে পারতাম না, কাকে বলবো? আমার একটা বড় ভাই নাই, বাবা নাই, মা বৃদ্ধ মানুষ, মাকে বলে আর প্যারা দিতে চাই না। আমি তো নিজের পছন্দে বিয়ে করেছি, তাই না? আস্তে আস্তে তার আসল রূপটা বের হয়ে আসে। আমি ছিলাম তার 3য় নাম্বার স্ত্রী। সবকিছু জানার পরও আমি তাকে ক্ষমা করে দিই, দিয়ে বলি তুমি এবার একটু ভালো হও, আমার সাথে সংসারটা অন্তত করো। এভাবে কেটে যায় 5টা বছর। তার মেন সমস্যাই ছিল একটা নারী তার বেশি দিন ভালো লাগতো না। লুকিয়ে লুকিয়ে বড় স্ত্রীর সঙ্গে কথা বলতো, দেখা করতো। আমি সেইটাও মানিয়ে নিয়েছিলাম। তারপরও সে আরেকটা বিয়ে করে। আমি 3 নাম্বার স্ত্রী। আমাকে রেখেও সে পরকিয়া করে বেড়ায়। পরকিয়া করে এটা জানার পরও আমি তাকে মাফ করে দিয়েছি। ও বারবারই ভুল করতো, ওর চরিত্রের দোষে পরকিয়া করে বেড়াতো। আর আমি ওকে ভালোবেসে ওর সাথে সংসার করার লোভে বারবার ক্ষমা করে দিই। তবুও আমি ওর সাথে সংসার করতে চাই। আমি যে বড্ড ভালোবাসি, সে আমার জীবনে আসা প্রথম। এইভাবে চলতেছে আমার জীবন। শারীরিক মানসিক নির্যাতন, তার পরকিয়া, আমার জীবন বিষ। তবু আমি তার সাথে সংসার করতে চাই। হঠাৎ একদিন আমাকে রেখে সে পালিয়ে যায়। কোথায় হারিয়ে যায় আমি কিছুই জানি না। তাকে হারিয়ে আমি প্রায় পাগল, জেগে থাকতে পারতাম না। 4-5টা করে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতাম। কখন যে নিজের মাথার চুল কেটে ফেলেছি আমি কিছুই বলতে পারি না। সিরিঞ্জ দিয়ে নিজের শরীরে রক্ত বের করে ফেলতাম, নিজেকে ক্ষত বিক্ষত করে ফেলেছি। শুধু সবকিছুর বিনিময়ে তাকে আমি চাই। তাকে ছাড়া যে আমি বাঁচবো না। পুরো উন্মাদ। আমার মা বয়স্ক মানুষ, বুঝতে পারতো না, বলতো এরকম করে কেন, চুল কেন কাট। কিন্তু আমার মাকে বুঝাতে পারতাম না আমার সমস্যা কি হয়েছে। নিজেকে কয়েকবার শেষ করে দিতে গিয়েছি, কিন্তু শেষ করতে পারিনি। ওই যে উপরওয়ালা আমাকে বাঁচিয়ে রেখে। জেগে থাকতে পারতাম না। জেগে থাকলে এই সিরিঞ্জ দিয়ে নিজের শরীর থেকে নিজের রক্ত বের করতাম। আমার কোনো কষ্ট হতো না, তবুও আমি তাকে চাই। আমার কাছে মনে হতো পৃথিবীর সবকিছুর বিনিময়ে যদি আমি তাকে পেতাম তাহলে আমার চাইতে খুশি কেউ হতো, আমি সবচাইতে সুখী হতাম। নিজেকে বারবার শেষ করতে চেয়েছি। আমি প্রায় পাগল, নিজের চুল কেটে ফেলেছি, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাই। আমি যে এত কষ্ট পাচ্ছি সবকিছুই আমার স্বামী জানার পরও
একটা বারও আমার কাছে আসেনি। হঠাৎ করে সে একদিন ফোন করে বলে সতীনের সংসার করতে পারবে। অদ্ভুত ভাবে অবাক হয়ে গিয়েছিলাম। যে মানুষটার জন্য আমি নিজেকেই শেষ করতে চাই সে আমাকে জিজ্ঞাসা করে তুমি কি সতীনের সংসার করতে পারবে। তাকে আমি বললাম তুমি যা বলবে আমি সবকিছুতে রাজি, তুমি আমার কাছে আসো। তার হাতে পায়ে ধরে কান্না করে বলেছিলাম আমি তোমার সাথে সংসার করতে চাই, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি যা বলবা সবকিছুতেই আমি রাজি। কিন্তু কি জানেন, ঘরের বইয়ের চাইতে পরনারীর প্রতি যখন পুরুষ বেশি আসক্ত হয় ওই পুরুষকে আপনি কোনো কিছুর বিনিময়ে আটকে রাখতে পারবেন। সে একটা নারীকে নিয়ে বেশি দিন স্থায়ীভাবে সংসার করতে পারতো না, আমাকে নিয়ে কিভাবে করবে। সে আমার শরীরে ডিভোর্সের দাগ লাগিয়ে চলেই গেল। শেষ পর্যন্ত আমি তাকে ধরে রাখতে পারি, আর এখন আমি বেঁচে আছি, তবে জিন্দা লাশ হয়ে। আমার মার জন্য আমি বেঁচে আছি, আমি ছাড়া আমার মার কেউ না। আচ্ছা আপু, বলতে পারেন যে পুরুষটা বিয়ের আগে 1 মিনিট কথা না বলে থাকতে পারতো না, আমার জন্য পাগলের মতো অস্থির হয়ে যেত, আল্লাহর কালাম কোরআন শরীফ ধরে শপথ করেছে, সে কি এইভাবে যত্ন করে কখনো একটা মেয়েকে ঠকাতে পারে? আমার কি অপরাধ ছিল? এই গল্পটা লিখে পাঠিয়েছে সাবিনা ইয়াসমিন তৃষা আপু, তার হাজবেন্ডের নাম খায়রুল বিপ্লব। আপনি চাইলে আপনার জীবনের গল্প আমার কাছে লিখে পাঠাতে পারেন। ধন্যবাদ সবাইকে।